এই সখীগণ, এই এলাকার মহাগণ আমার কাছে যে দাবি করে যে সখী মদকে আসক্ত আশ্রয় করেছে, যেমন করে তুমি রাধারানীকে কৃপা করলে, তোমার আশীর্বাদ করলে, ঠিক তত্ত্ব আশীর্বাদ আমাদের জন্য কৃপা করো। তুমি তো কাঙালের ঠাকুর, তুমি তো মহাথের নাথ গোবিন্দ, তুমি জগন্নাথের নাথ জগন্নাথ। আমি তোমার ডাকতে জানি না দয়াময়, আমি অধম অভাজন, ভুলে ভরা আমার জীবন, কৃপা করো তোমার চরণে করে দিয়ে। তুমি তো তুলসী দেব আছে সদ্গুরু, তুলসী দেব আছে, তুলসী দেব সদ্গুরু, তুলসী দেব। আপনার বসে আমাদের সাথে দেখতে পাবেন, আপনার বসে বসে করেন, আপনি দাঁড়া দাঁড়াই করেন।
ফুলটা সবাই নেবেন। যখন আমরা পদের মধ্যে ফুল যখন পড়বে সবাই সবাইকে ছিটিয়ে দেবেন। কৃপা করে সবাই ফুলটা সবাইকে দিয়ে দেবেন। এখানে কিছু ফুল আছে, সবাইকে সবাই ছিটিয়ে দেবে। এটা কিন্তু প্রাণ গোবিন্দে যেমন কৃপা করে ভক্তের উপর দিচ্ছে, ভক্ত তেমন ভগবানের কাছে অর্পণ করছে। ঠিক কেমন হবে? জয় শ্রী রাধে। আমরা কোনো শেষ করে চলে এসেছিলাম, অনেক কষ্ট দিয়ে হয়েছে আপনাদের, তাই তো? সবাই কিন্তু এই কর্ম করলে যেমন কর্ম ফল যায় না, এই পূজাটা তেমন করে ভগবানের কাছে আত্মনিবেদন করে এতটা সময় পূজা কর্ম করলাম। অবশ্যই কিন্তু আপনার মন থেকে চাইবেন যদি আমার কথা মিথ্যা না হয়, শাস্ত্রের কথা মিথ্যা না হয়, আমার গৌরবী করুণা হয়, প্রতি প্রত্যেকের মঙ্গলময় হবে। জয় শ্রী রাধে। সবাই মাথায় মাথায় রেখে একটু প্রণাম করে আপনাদের মনের বাসনা চান। তারপরে আমরা প্রসাদ বিতরণ এবং হচ্ছে আমরা ফুল নিবেদন করবো ভগবানের চরণে। হে গৌর হরি, আমি আহ্বান তোমার চরণে, এই সুবিধা পূজার যোগ্য নয়। তোমার এই বৈষ্ণব গণ কেমন কৃপা করে তোমার চরণে আত্মনিবেদন করিল। সকালতে তোমার চরণের অপেক্ষায় থাকিল গদিনা বন্ধু আমার। আমি তোমার ডাকার মতো ডাকিতে জানি না, যদি তোমার ভাগ্য কৃপাময়ী হয়, এই মায়ের যেন কৃপাময়ী করে তুমি সবাই কৃপা ধন্য করি। আমার ভক্তের কৃপা তোমার কৃপা হয়, অদমিল অপরাধ ক্ষমা করি প্রভু। কি করছো মা? দাঁড়াও, হয়নি তো? এখন কানরে বলছে কিন্তু এত কৃপাময়ী করলি, সবাইকে তো কৃপাময়ী করে পরে শাশুড়ি ননদি স্বামীকে ভালো রাখলি। সময় কত হয়েছে? সময় তুমি কৃপাময় হয়ে সবার কাছে বলে, দাদা রাধারানী শোন, তোর পূজা আমি সন্তুষ্ট হয়েছি। তোর তোর এত প্রতিভক্তি, তোর স্বামী ভালো থাকবে, সবাই ভালো থাকবে। তুমি কেমন ভগবান, মানে কৃপা করে তুমি আমাকে বলে দাও, তোমার পরীক্ষিত রূপ দেখিয়ে দাও। তখন কানাই কি করছে? তখন বটু মোগল ইশারা করে বলছে, কানাই সবাই যেন বুঝতে পারে তুই আছিস। আরে কানাই তখন ভালো হইয়া ফুলের ভেতরে যায়। আরে তখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। বুঝে কথা কয়। হাসির নাম কানাই ঝড় ঝড় ফুল পড়ে। হাসির নাম কানাই ঝড় ঝড় ফুল পড়ে। কি কোনো জয় জয় করে। জয় ধ্বনি উঠিল, ভক্তগণের কৃষ্ণ হবে জয় ধ্বনি উঠিল।
আসে নাই, আইসে কে জটিলার তার ছেলে আয়ান। अरे उठाली पाताली जाई क्वेश्चन न रहे गाई उठाली पाताली जाई क्वेश्चन न रहे अरे उठाली पाताली जाई क्वेश्चन न रहे गाई उठाली पाताली जाई क्वेश्चन न रहे गाई चले बोलो धीरे धीरे चले बोलो धीरे धीरे अरे चले बोलो धीरे धीरे उठाली पाताली जाई क्वेश्चन न रहे गाई মেয়ে যত দোষের গোড়া তুই নষ্টের গোড়া। আমার বৌমা জাগ্রত দেবতার পুজো করে, তুই কিনা কি করলি? বৌমা আরেকটা কথা ছিল কৃষ্ণকালীর কথা, কোনোদিন বলে যাবো পুজো করে। কি হয়েছে না এখানে অনেক কথা আছে মা, কাকিমান আছে, অনেক কথা আছে, গোবিন্দ অমৃত কথা শেষ নাই। এখন বলছে সখী সখী শোন শোন, সপ্ত হলো তোর শাশুড়ি তোর আয়ান চলে গেছে, এখন তুই দুজনে দাঁড়া না, তোদের যুগল বদন দর্শন করি। তাদের এই সখী জনম তো বৃথাই গেল ওরে রাধে রাধে কৃপা করে তোরে যুগল বদন দর্শন করা। এই যুগল চরণে আত্মনিবেদন করে কৃপাময়ী রূপে আমাদের কৃপা কর। এখানে একটা নোকিয়া মোবাইল পাওয়া গেছে, যদি প্রযুক্ত প্রমাণ দেন পেয়ে যাবেন, ছবিটির কাছে জমা আছে, ঠিক আছে? আরে দাঁড়ালো স্বামীর বামে নবীনা কিশোরী দর্শন দিয়ে পাগল হয়ে গেছে, সঙ্গীত আমার পাগল হয়ে গেছে। নিজে পোশাক তৈরি করলো, আমি যে বটুমঙ্গল এতক্ষণ খাইনি, কারণ নজর নেই। এই পোশাকটা সবাইকে বিতরণ করে দেবেন, কৃপা করে পোশাকটা উঠিয়ে প্রত্যেকে যতটুকু পারেন কৃপা করবেন এবং দুজনে সেবা করবেন, স্বামী স্ত্রী যদি পারেন এতটুকু নিয়ে গেলে এতটুকু ওই পাশানের বেতন দিয়েছিল ভগবানের বিষয় থাকতে হবে না। আমার গোবিন্দ দেবরে থাকবে কি ঠিক আছে? আরে তারা মেরে বলে নবীনা কিশোরী নিয়ম আছে তো, তাই বললাম আরে দাঁড়ালো স্বামীর বালে নবীনা কিশোরী
সবাই মিলে রাধারানী জয় দিয়ে যাবো না? রাধারানী কি দেশি ঘাটকে কমছি ভক্তি ভক্ত ভগবানের কৃপা আমি অভাজন কথা বলার যোগ্যতা আমার যদি কোনো কারণে কথায় ভুল করে কৃপা করি নিজের সন্তান মনে করি অর্থাৎ কৃপা করবে